হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 2.3-এর 32 পেজে 6 থেকে অঙ্কগুলি করব। আগের ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে। আগের ভিডিওটা যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে। তাহলে চলো 6 থেকে অঙ্ক শুরু করি। 6 অঙ্কটি কি বলেছে? বলছে এক ব্যক্তি মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন দেখি। তাহলে চলো অঙ্কটি করে নিই। 6 বলছে এক ব্যক্তি, তার বলছে মাসিক আয় হচ্ছে 24,750 টাকা। তাহলে কি বলছে? এক ব্যক্তির মাসিক আয় সমান 24,750 টাকা। তিনি বাড়ি ভাড়া দেন সমান কত? 750 টাকা। অতএব ওই ব্যক্তিটির অবশিষ্ট টাকা সমান অবশিষ্ট টাকা সমান, কারণ মাসিক আয় হচ্ছে 24,750 টাকা, তিনি বাড়ি ভাড়া দেন 750 টাকায়, তাহলে অবশিষ্ট টাকা তিনি 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তাহলে অবশিষ্ট টাকা সমান কত? 24,750 বিযুক্ত 750 টাকা, এটা সমান কত হচ্ছে? 24,000। তাহলে 24,000 টাকা তিনি 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। অতএব সংসার খরচ টু ছেলে মেয়ের খরচ সমান সংসার খরচ ইজ টু ছেলে মেয়েদের খরচ সমান কি বলছে? 3:1। তিনি কারণ সংসার খরচের জন্য 3 আর ছেলে মেয়ের খরচের জন্য 1 অনুপাতে খরচা করেন। অতএব সংসার খরচের আনুপাতিক ভাগ হার সংসার খরচের আনুপাতিক ভাগ হার সমান, এটা আমরা কি লিখতে পারি? সংসার খরচ বলছে 3:1, সংসার খরচ হচ্ছে 3 আর ছেলে মেয়ের খরচ 1, তাহলে আনুপাতিক ভাগ হার কি হবে? সংসারের জন্য 3 আর 3 যুক্ত 1 সমান 3/4। কি বলছে? তিনি কত টাকা সংসার খরচ করেন? তাহলে 24,000 টাকার কত টাকা? 3/4 সংসার খরচ করেন। অতএব তিনি সংসার খরচে টাকা দেন। তাহলে কত হবে? 24,000 গুণিত 3/4 টাকা। এটা তখন কি লিখতে পারি? 6×4 = 24, তাহলে 6,000 গুণিত 3 টাকা। এটা তখন 6×3 = 18,000 টাকা তিনি সংসার খরচ করেন। এটা হচ্ছে উত্তর। কি বলছে? তিনি কত টাকা সংসার খরচ করেন? অতএব তিনি সংসার খরচ করেন সমান
18,000 টাকা। চলো বন্ধুরা, এরপর অঙ্কটি কি বলছে দেখে নিই। 7 বলছে বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাত খরচ করা হয়, তবে হিসেব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। পাঠাগারের এক বছরের সরকারি অনুদান সমান কত বলছে? 74,350 টাকা। পাঠাগারে এক বছর সরকারি অনুদান পেয়েছিল, যে কোনো একটা বছরে 74,350 টাকা সরকারি, আর 4,350 টাকা চাঁদা আদায় করল। তাহলে পাঠাগারের এক বছরের চাঁদা আদায় সমান কত বলছে? 4,350 টাকা। আর কি বলছে? পুরনো কাগজ বিক্রি করে পেল 1,300 টাকা। পাঠাগারের পুরানো কাগজ বিক্রি করে পাওয়া অর্থ সমান কত বলছে? 1,300 টাকা। তাহলে বলছে পাঠাগারের এক বছর সরকারি অনুদান ছিল 74,350 টাকা, আর বলছে চাঁদা আদায় করছিল 4,350 টাকা এবং পুরাতন কাগজ বিক্রি করে যেটা পেয়েছিল অর্থ সেটা হচ্ছে 1,300 টাকা। তাহলে মোট ওই বছরের মোট কত টাকা পাঠাগার পেয়েছিল? তাহলে মোট পেয়েছিল তাহলে কত পেয়েছিল? মোট টাকা হয়েছিল 80,000 টাকা। নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ হয়। তাহলে এটা তোমার লিখতে পারি আমরা, নতুন বই কেনা, পুরাতন বই বাঁধানো ও পাঠাগারের কর্মচারীর বেতনের অনুপাত। তাহলে নতুন বই কেনা, পুরনো বই বাঁধানো ও পাঠাগারের কর্মচারীদের বেতনের অনুপাত কত বলছিল? 15:3:2। অতএব এটা তখন আমরা কি লিখতে পারি? নতুন বই কেনা পুরানো বই বাঁধানো কর্মচারীর বেতন, এটা তোমরা কি লিখতে পারি? 15:3:2। আজকে বলছে নতুন বই কিনতে কত টাকা খরচা হয়েছিল দেখি।
তাহলে নতুন বই কেনার আনুপাতিক ভাগ, নতুন বই কেনার টাকার আনুপাতিক ভাগ হার। অতএব নতুন বই কেনার টাকার আনুপাতিক ভাগ হার। নতুন বই কেনার জন্য 15, তাহলে 15/15 যুক্ত 3 যুক্ত 2 সমান 15/20। অতএব নতুন বই কেনার খরচ সমান, নতুন বই কেনার খরচ সমান, মোট টাকা হয়েছিল 80,000, তার থেকে খরচ হচ্ছে তাহলে 80,000 গুণিত 15/20 টাকা। এটা সমান এই শূন্য কেটে গেল, এইটা 4, তাহলে 4,000 গুণিত 1 2 3, ওই জন্য 4টা শূন্য, 3-এর পিঠে 4-এর পিঠে 3টা শূন্য গুণিত 15 টাকা। এটা সমান 4×5 = 60,000 টাকা। অতএব নতুন বই কিনতে মোট খরচ হয়েছে 60,000 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, পরের অঙ্কটি দেখে নিই। পরের অঙ্কটি কি বলছে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসেব করি। ট্রেনিং সেন্টারে মোট ব্যক্তির সংখ্যা, ট্রেনিং সেন্টারে মোট ব্যক্তির সংখ্যা সমান 1050 জন। বলছে তাদের 3টি হল ঘরে, তাদেরকে 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসানো হয়েছে। বলছে কি, তাদেরকে 3টি হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসানো হয়েছে। তাহলে এটা তোমরা লিখতে পারি, প্রথম হলে 11, দ্বিতীয় হলে 3, আর প্রথম হলে 11, দ্বিতীয় হলে 3, আর তৃতীয় হলে 3:1:2। অতএব প্রথম হল ঘর ইজটু দ্বিতীয় হল ঘর ইজটু তৃতীয় হল ঘর। হল ঘর সমান আমরা কি লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি, 11:3:3:1:2। এটা সমান আমরা কি লিখতে পারি আবার, 11:3:3:3 3 2 6 আর 1 7 7/2। তো এটা ভগ্নাংশ আছে, এটাকে সাধারণ পূর্ণ সংখ্যায় আনি, তাহলে লসাগু হচ্ছে 2, তাহলে 2 দিয়ে সকলকে গুণ করে পাই। তাহলে 11কে 11, 11 2 22, তাহলে 11 গুণিত 2 ইজটু 3 গুণিত 2 ইজটু 7 গুণিত 2 2।
তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 11কে 11, 11 দোকানে 22 ইজ টু 3 কে 3, 3 দোকানে 6 ইজ টু এই 2 কাটলো 7। অতএব প্রথম হল ঘরে বসানো ব্যক্তির আনুপাতিক ভাগহার, প্রথম হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগহার সমান কত হবে, 22। প্রথম হল ঘর, এটা প্রথম হল ঘর ছিল 22, জন্য 22 আর নিচে 22 যুক্ত 6 যুক্ত 7, তাহলে এটা সমান হবে 22 উপরে 7, 6 13, 13 আর 22 হচ্ছে 35, তাহলে 35। অতএব দ্বিতীয় হল ঘরে বসতে দেওয়ার ব্যক্তির আনুপাতিক ভাগহার, এটা সমান কত হবে, দ্বিতীয় হল ঘর 6, তাহলে 6/22 যুক্ত 6 যুক্ত 7, এটা সমান হবে 6/35। আর কি বলছে, তৃতীয় হল ঘরে বসতে দেওয়া ব্যক্তির আনুপাতিক ভাগহার, এটা সমান কি হবে, তৃতীয় হল ঘর বলছে 7, তাহলে 7/22 যুক্ত 6 যুক্ত 7, এটা সমান হবে 7/35। হল ঘরে মোট ব্যক্তির সংখ্যা বলছে 1050। অতএব প্রথম হল ঘরে বসে থাকা ব্যক্তির সংখ্যা, অতএব প্রথম হল ঘরে বসে থাকা ব্যক্তির, প্রথম হল ঘরে বসে থাকা ব্যক্তির সংখ্যা সমান কত হবে, 1050 গুণিত প্রথম হল ঘরে আছে এটা আনুপাতিক ভাগহার গুণিত আনুপাতিক ভাগহার 22/35 এতজন, তাহলে 1050কে 35 দিয়ে ভাগ করলে হয় 30 গুণিত 22 জন, এটা সমান হচ্ছে 30 3 660 জন। এটা হচ্ছে প্রথম অ্যান্সার। আচ্ছা, দ্বিতীয় হল ঘরে, অতএব দ্বিতীয় হল ঘরে বসে থাকা ব্যক্তির সংখ্যা সমান 1050 গুণিত দ্বিতীয় হল ঘরে ব্যক্তি বসে থাকা আনুপাতিক ভাগের এইটা, তাহলে 6/35 জন, এটাকে এটা দিয়ে ভাগ করলে হয় 30, তাহলে 30 গুণিত 6, 30 6 180, তাহলে 180 জন। অতএব এটা হচ্ছে দ্বিতীয় উত্তর, এটা দ্বিতীয় উত্তর। তৃতীয় হল ঘরে বসে থাকা ব্যক্তির সংখ্যা সমান কত বলছে, 1050 গুণিত তৃতীয় হল করে 7/35 গুণিত 7/35 জন,
এটা সমান হবে 30 গুণিত 7 জন, এটা সমান হবে 30 সাথে 210 জন। এটা হচ্ছে তৃতীয় উত্তর, এটা হচ্ছে তৃতীয় উত্তর। চলো বন্ধুরা এর পরের অঙ্কটি করে নিই। এর পরের অঙ্কটি কি বলেছে, 9 বলছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত পাবে হিসেব করে দেখি। চলো তাহলে অঙ্কটি করে নিই। বলছেন মোট টাকার পরিমাণ কত, মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ সমান বলছে 12,100 টাকা। বলছে এই টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, মধু ইজ টু মানস ইজ টু কুন্তল ইজ টু ইন্দ্র, ইন্দ্র সমান এটা কি লিখতে পারি 2:3:4:2। অতএব মধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার, বলছে মধুকে কি বলছে 2, তাহলে 2 আর হবে নিচে 2+3+4+2, এটা সমান আমরা কত লিখতে পারি 2, 2×3 5, 5×4 9, 2 11। তাহলে মধুর মানস এর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার সমান 3। তাহলে মানুষ বলছে 3, 2+3+4+2, এটা সমান হচ্ছে 3/11। তারপর বলছে কুন্তল এর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার সমান, বলছে কুন্তলের কি বলছে 4, তাহলে 2+3+4+2 সমান 4/11। আর ইন্দ্র এর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার সমান, ইন্দ্র কত বলছে 2, ইন্দ্র 2/2+3+4+2 সমান 2/11। তাহলে কি বলছে কে কত টাকা পাবে, অতএব মধুর প্রাপ্য টাকা কি হবে, মোট টাকা বলছে 12,100 গুণিত মধুর আনুপাতিক ভাগার কত হয়েছিল 2/11, তাহলে 2/11 টাকা। এটা সমান কত লিখবো, এইটা 11 দিয়ে ভাগে যাবে, তাহলে 11 121, 1100 গুণিত 2 সমান 2200 টাকা। 2200 টাকা, এটা একটা উত্তর। আচ্ছা মানুষের প্রাপ্য টাকা সমান, এটা হচ্ছে 12,100 গুণিত মানুষের প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ ছিল 3/11, এটা সমান টাকা, এটা সমান হবে এটাকে 1100 গুণিত 3 সমান 3×11 3300 টাকা। এটা হচ্ছে আরেকটা উত্তর। আরেকটা বলছে কুন্তলের প্রাপ্য টাকা সমান
12,100 গুণিত কুন্তলের প্রাপ্য টাকার আনুপাতিক ভাগা ছিল 4/11, তাহলে 4/11 টাকা, এটা সমান হবে 1100 গুণিত 4, তারা 4 4400 টাকা। এটা হচ্ছে আরেকটা উত্তর। আজ বলছি ইন্দ্রের প্রাপ্য টাকা সমান 12,100 গুণিত 4/11 টাকা, এটা সমান করতে পারি 1100 গুণিত, না ইন্দ্রের প্রাপ্য টাকা 2/11, তাহলে গুণিত 2, এটা সমান হচ্ছে 11কে 11 তখন 2200 টাকা। এটা হচ্ছে আরেকটা উত্তর। তাহলে মধুর প্রাপ্য টাকা হলো 2200, মানুষের প্রাপ্য টাকা হচ্ছে 3300, কুন্তলের প্রাপ্য টাকা হচ্ছে 4400, আর ইন্দ্রের প্রাপ্য টাকার প্রাপ্য টাকার হচ্ছে 2200। তাহলে এটাই হচ্ছে উত্তর। চলো বন্ধুরা, এরপর অঙ্কটি কি বলছে করে নেই। 10, এ বি সি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ এ বি সি ও কোণ এ সি বির অনুপাত হচ্ছে 3:5:10। যদি কোণ বি এ সির মান 10 ডিগ্রি কম এবং কোণ এ বি সি এর মান 10 ডিগ্রি বেশি হয়, তিনটি কোণের অনুপাত কত হবে দেখি। তাহলে প্রথমে আমরা কোণ বিএসি, কোণ এ বি সি এবং কোণ এ সি বি এর মানটা নির্ণয় করি। তারপর মান নির্ণয় করার পরে কোণ বিএসি এর এই মান বলছে 10 ডিগ্রি কম হলে, তাহলে যেটা বেরাবে তার থেকে 10 কম করব, এবং কোণ এ বি সি এই কোণের সঙ্গে 10 যোগ করব। যোগ করার পরে তিনটা কোণের অনুপাত করব, সেটাই যত হবে সেটাই হবে উত্তর। তাহলে 10-এর অঙ্কটা করি। 10 অঙ্কটা কি বলেছে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে কি বলছে, কোণ বিএসি সমান কত বলছে, কোণ বিএসি ইজ টু কোণ এ বি সি ইজ টু কোণ এ সি বি সমান কত বলছে, 3:5:10। অতএব কোণ বিএসি এর মানের আনুপাতিক ভাগহার, কোণ বিএসি কি বলছে 3, তাহলে 3/3 যুক্ত 5 যুক্ত 10, এটা সমান কত হবে 3, আর এখানে 5 3 8, 8 × 10 = 18। তাহলে কোণ এ বি সি এর মানের আনুপাতিক ভাগহার, এটা সমান কত হবে, কোণ বিএসি বলছে 5 যুক্ত 3 যুক্ত 10, এটা সমান হবে 5/18। আর কোণ এসিবি এর মানের আনুপাতিক ভাগহার, এটা সমান কি বলছে, কোণ এসিবি বলছে 10, তাহলে 3 যুক্ত 5 যুক্ত 10, এটা সমান হবে 10/18। অতএব কোণ বিএসি এর মান সমান, তিনটি কোণের সমষ্টি কত বলছিল 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি গুণিত কোণ বিএসি আনুপাতিক ভাগহার বলছিল 3/18, এটা সমান আমরা লিখতে পারি 18 × 180, 10 ডিগ্রি গুণিত 3 সমান 3×10 = 30 ডিগ্রি। সেই অনুরূপভাবে কোণ এ বি সি এর মান সমান কি হচ্ছে 180 ডিগ্রি গুণিত
এবিসি এর আনুপাতিক ভাগা ছিল 5/18, এটা সমান আমরা লিখতে পারি 10 ডিগ্রি গুণিত 5 সমান 50 ডিগ্রি। আর অনুরূপভাবে কোণ এসিবি এর মান কত বলছি 180 ডিগ্রি গুণিত এর আনুপাতিক ভাগা ছিল 10/18, তাহলে 10/18, তাহলে এটা সমান 10 ডিগ্রি গুণিত 10 সমান 100 ডিগ্রি। তাহলে প্রশ্নে আবার কি বলেছে, বলছে কোণ বিএসি এর মান 10 কম। প্রশ্নে কি বলা আছে, কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম হলে কোণ বিএসি এর মান হবে, তাহলে কথা বলছে কোণ বিএসি এর মান 30 আছে, 30 থেকে 10 বিয়োগ করতে বলছে, তাহলে 30 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বিয়োগ করতে বলছে, তাহলে এখন 20 ডিগ্রি। আবার প্রশ্নে কি বলছে, কোণ এবিসি 10 বেশি হলে, কোণ এবিসি 10 বেশি হলে, কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হলে কোণ এবিসি এর মান হবে, তাহলে ছিল 50 ডিগ্রি, বলছে আবার বাড়াতে বলছে 10 ডিগ্রি, তাহলে 10 ডিগ্রি বাড়ালে কত হচ্ছে 50 10 60 ডিগ্রি। অতএব এখন কোণ বিএসি কোণ এবিসি ও কোণ এসিবি এর মানের অনুপাত সমান কি হচ্ছে, অনুপাত সমান কোণ বিএসি তার মানে 20 ডিগ্রি হচ্ছে, 20 ডিগ্রি, এখন ডিগ্রিটা দিয়ে যাবে না, অনুপাত হচ্ছে ইজ টু কোণ এবিসি হচ্ছে 60 ডিগ্রি এখন, আর ইজ টু, আর কোণ বলছে এসিবি এমনি 100 ডিগ্রি আছে, তাহলে এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করে কি পাবো, এ শূন্য কাটলো, তাহলে 2 ইজ টু 6 ইজ টু 10, আর এটা সমান 2 যে বিভাজ্য, তাহলে 1 ইজ টু 3 ইজ টু 5, এটাই হচ্ছে উত্তর। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।